তৌফিক নাসরিন আপু কমেন্ট করছে, অনেক সুন্দর লাগলো দিদি। আর কোনজন তোমার বেস্ট ফ্রেন্ড, দুইজনই নাকি একজন? একটু জানিও প্লিজ। এই যে এখন যারা দেখতে আছেন, এই আমার বেস্ট ফ্রেন্ড। আর এই যে আমার বান্ধবীর জ্যাঠাতো ভাইয়ের বউ। আমরা প্রায় সমবয়সী, তাই বৌদিও আমাগো বান্ধবীর মতোই। আমার বান্ধবীর সূত্রেই তার সাথে আমার পরিচয়, আর এখন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর আজকেও আমরা ঘুরতে বাইরেছি। আজকে আইছি আমরা গোপালগঞ্জ জেলার গোপালপুর নামে একটা গ্রামে। আর আজকে এই জায়গাটা এত ভালো লাগতেছে, আর আজকের পরিবেশটাও অনেক সুন্দর। এত বাতাস, মনে হইতেছে যে এই জায়গায় বসকে থাই। আর আজকের আপুর কমেন্টটা যেই আমি আমার বান্ধবীদের কইছি, আমার বান্ধবী কইতেছে তোরা দুইজনে যেভাবে গলায় গলায় থাকস, আমি এক কান্দায় থাহি, হেইজিন নেই বোঝা যায় না যে তুই কার বান্ধবী। আমার বান্ধবী আসার পরের তার সময়গুলো আমার অনেক ভালো কাটতে আছে। ইচ্ছা মতো ঘুরতে আসি, যা মন চায় খাইতে আসি। এখন আমরা আছি গোপালপুর বাজারে, আর গোপালপুর বাজারে একটা নাম করা দই পাওয়া যায়। এই দইটা আগেও অনেকবার আজকে খাইছি। আমার দ্বারা দইটা ভালোই লাগে। আর এই দই খেতে কিন্তু অনেক দূরের লোক আইসে। দই খাওয়া শেষ করগে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, কিন্তু আমাগো সবাইরই অনেক বেশি খিদে লাগছিল। তাই আমরা একটা রেস্টুরেন্টে আইছি বিরিয়ানি খাওয়ার লাগিয়া। আর এই রেস্টুরেন্টে আমাগো দুই বান্ধবীর যে কত স্মৃতি আছে। কলেজে থাকতে সপ্তাহে 2-3 দিন আমরা এই বিরিয়ানি হাউসে বিরিয়ানি খেতে আসতাম। আর এক প্লেট বিরিয়ানি দুই বান্ধবী ভাগ করিয়া খাইতাম। আমাগো দুইজনারই পেট ভরগে যাইতো। এই বিরিয়ানি হাউসে আজকে বান্ধবীর জন্মদিন পালন করছি। আরো অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। খাইতেছিলাম আর পুরানো গল্পগুলা করতেছিলাম। সবাই আমরা এক এক প্লেট অর্ডার দিছি। আমি আর আমার বান্ধবী কেউই এক প্লেট পুরা খাইয়ে পারতেছি না। পরে আমার বান্ধবী কইতেছে আগের মতো এক প্লেট অর্ডার দিলেই পারতাম, দুইজনে শেয়ার করিয়ে খাইতাম। শেয়ার করিয়ে খাওয়ার ভিতরেও আলাদা একটা মজা ছিল। আর এই যে আমরা যে কয়জন ছিলাম কেউই এক প্লেট পুরা খাইতে পারি নাই, কারণ সবাইরই অনেক বেশি খিদে লাগছে। বেশি খিদে লাগলে অনেক কিছু খাওয়া যায় না। এইদিকে রাত্রি রইয়ে যাইতেছে, তাই তাকে দেখাইতে আসি, কারণ আমিও বাবু রেখেছি, আমার বান্ধবীও বাবু রেখেছে। কিছু কিছু বন্ধুত্বের সম্পর্ক থাকে যা কোনোদিন দূরত্ব বাড়ে না। অনেক বছর পর দেখা হইলেও মনে হয় সব ঠিকঠাক আছে, মানুষটা আগের মতোই আছে, একটুও বদলায় নাই। সবাই আমাকে লেগে আশীর্বাদ করবেন যাতে আমাকে বন্ধুত্ব সারা জীবন এইরকমই থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।